খাবার না থাকলে যত বেশি পেরেশান হই, আমার হৃদয়ের মধ্যে কোরআনের জ্ঞান না থাকলে তত বেশি পেরেশান হই না। এটি বারবার বোঝাবার জন্য আমাদের মাঝে বারবার শুক্রবার আসে, ওয়াজ মাহফিল আসে, বিভিন্ন কোরআন শোনাবার অনুষ্ঠান শুরু হয়। মূলত এটি আমরা বুঝি নাই, এটি বুঝেছেন আল্লাহ তাআলা। বিধায় এই কোরআনের নাম দিয়েছেন কোরআন। আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আলো গেল, সুস্পষ্ট আলো। আলোর পুরো প্রয়োজন, কোরআনই হলো আলো। এর প্রত্যেকটি কথা হলো আলো। নিজেকে আলোকিত করবে, পরিবার আলোকিত করবে। কোরআন ছাড়া সব অন্ধকার, যার কারণে আমাদের কাছে অন্ধকার আসে। অন্ধকার যখন আসে তখন আলোর খুব প্রয়োজন হয়। আল্লাহ বুঝালেন, দিন শেষে কত রাত আসলো, সূর্য ডুবে কত অন্ধকার হলো, ওই মুহূর্তে তোমার লাইটের অনেক বেশি প্রয়োজন হয়। কিচ্ছু না থাকলে তোমার মোবাইলের লাইটটা দিয়েই তুমি তোমার কোনো রকম করে রাস্তাটা দেখাও, কাজটা সেরে নাও। বান্দার জীবনের বেলায় কতবার বেলা ডুবলো, কতবার অন্ধকার হলো। অন্ধকার হয়ে গেলে তোমার লাইটের বড়ই প্রয়োজন হয়। পকেটেও লাইট আছে, গাড়িতেও লাইট আছে, বাড়িতেও লাইট আছে। এই লাইটগুলো বড়ই প্রয়োজন। বান্দা জীবন চলার জন্য যদি এত লাইটের প্রয়োজন হয়, তোমার জীবনটা যে শুরু হয়েছে, তোমার জীবনের লাইট কোথায় তুমি সেট করেছ? আমার জীবনের লাইটটা আছে কিনা? যদি জীবনের এই লাইট না থাকে, মানে আলো মানে কোরআন, তাহলে অন্য কোনো লাইট তোমার সঠিক কাজে আসবে না। মানুষগুলোকে প্রত্যেকটা জিনিস আল্লাহ শিক্ষার জন্য দিয়েছে। ঘুরে এসে তাকে শিক্ষা দিবে। সূর্য উদয় হওয়ার পরে এই দিনটা শিক্ষা দিবে। মাথার উপরে বিশাল একটি ছাদ। আল্লাহ তাআলা বলছেন, তুমি কি নিশ্চিত হয়ে গেছ ওই আকাশের ছাদটা ভেঙে পড়বে না তোমার উপর? এটি কিভাবে নিশ্চিত হলা তুমি? অথচ এই ছাদের মধ্যে কোনো খুঁটি নেই। যখন রাতে তুমি শো, বাতাসের দমকা হাওয়া যখন তোমার ঘরে আসে লাগে, চতুর্দিকে যখন দেখো যে ঘরের খুঁটিগুলো নড়বড়ে হয়ে গেছে, বারবার দমকা হাওয়া আসছে, ঘরটাকে দোল খাওয়াচ্ছে, আল্লাহ বলছেন, বান্দা তোমার কি ঘুম হবে? আর তোমার সন্তান পাশে ঘুমিয়ে আছে, ঘরের সব মালপত্রগুলো আছে, যদি ঘরের ছাদটা পড়ে যায়, চালটা পড়ে যায়, তাহলে ঘুম তো হবেই না, বরং সব নেশাকার হয়ে যাবে। বলেন তো আরামে কি ঘুম হবে? যতই ঘুম আসুক, ঘুম কি আর ধরবে? এই হাওয়া ঠান্ডা না হলে ঘুম আসার কথা নয়। আল্লাহ তাআলা বলছেন, এখানে তোমাকে কি শিক্ষা দিল? তোমার ঘরের ছাদটা তোমাকে কি ইঙ্গিত করবে? তোমার রব যে একটা খুঁটিবিহীন ছাদ দিয়েছেন, আকাশ, এটি কত পুরো, এটি কি আমরা জানি? বর্ণনা এসেছে, জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা যতটুকু, ছাদটা পুরো হলো ততটুকু। এটা তাও বুঝি নেই কতটুকু। আমাদের চোখের উপরে সবচাইতে কাছের যে তারকা আছে, নাম হলো কুয়েজার। এটাই নিচের তারকা। এর উপরে আরো তারকা আছে, গ্যালাক্সি, ছায়াপথ, উল্কাপিণ্ড, তার উপরে কত উপরে আকাশ। এটা প্রথম আকাশ।
নিচের আকাশের সবচেয়ে নিচের যে তারকা আছে, এই তারকায় যদি আমরা যেতে চাই, আমাদের গতি যদি হয় প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, তাহলে সময় লাগবে 1800 বছর। দিন রাত অবিরাম, সেকেন্ড ঘন্টা, সপ্তাহ মাস বছর, 100 বছর, 200 বছর, এভাবে 1800 বছর ওই গতিতে চললে প্রথম তারকাটার কাছে আমরা যাব। এর উপরে, অনেক উপরে আকাশ। এইটা যত দূরত্ব, আকাশটা পুরো হলো ততটুকু, ওই ছাদটা। সেই ছাদের খুঁটি নাই, বিনা খুঁটিতে ভেসে আছে। আল্লাহ তাআলা বলছেন, কিভাবে তুমি নিশ্চিত ঘুমাও এই ছাদটা যে তোমার উপর পড়ে যাবে না? কোনোদিন এই ভয় আমাদের আসলো না। ভয়টা শুধু তেল যদি শেষ হয়ে যায় কি হবে, কলকারখানা কেমনে চলবে, এটা ভয় হওয়ারই কথা। মোটরসাইকেল বন্ধ হবে, বিদ্যুৎ বন্ধ হবে, কলকারখানা বন্ধ হবে, গাড়িগুলো আস্তে আস্তে বন্ধ হবে, পণ্যবাহী মাল বন্ধ হয়ে যাবে, হাহাকার এক পরিবেশ সৃষ্টি হবে, শুধুমাত্র একটা পদার্থের অভাবে। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, বান্দা পেরেশান তাহলে হয়েছে। বান্দা, এটি তো অনেক দূরের ব্যাপার। তুমি যে নিঃশ্বাস নিচ্ছ, এই অক্সিজেনটা যদি দূষিত হয়ে যায়, এই অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় রে বান্দা, তোমার টিউবওয়েল টাচতেছ, মোটরের সুইচ দিচ্ছ, মোটরের পানি যদি না ওঠে, পাতালের পানি যদি আমি শুকিয়ে দেই, এটি তো কাছের। তেল শেষ হয়ে গেলে তো 1 মাস 2 মাস পর শুরু হবে। আজকে তোমার পানি উঠবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, কোথা হইতে শ্রবণের ধারা কে দিবে তোমারে আনি? আল্লাহ তাআলা বলছেন, জমিনের তলদেশের পানিগুলো যদি শুকিয়ে দেই, নদীর পানিও শুকিয়ে দেই, কে তোমাকে এই পানিটা এনে দিবে? একবারও এই ব্যাপারে তোমার চিন্তা আসবে না? তুমি পেরেশান কোথায় হচ্ছে? পেরেশান যদি হওয়া লাগে, তাহলে পেরেশান হও, তোমার রব যদি তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, তোমার অক্সিজেন বন্ধ হয়ে যাবে, এই হার্ট তোমার স্টপ হয়ে যাবে। এই জন্য আমরা পেরেশান হই অন্য কারণে। আসল পেরেশান হওয়ার দরকার, আমি যদি এখন মরে যাই, তাহলে মরণের পরের অনন্তকালের জগৎ আমি চলবো কেমনে? এই জন্য আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন, বান্দাকে ছোট্ট ছোট্ট উপদেশ দিয়েছেন, এমন পরামর্শ দিয়েছেন, হাল চাষ করা যত কঠিন, এত কঠিন নাই আল্লাহর পরামর্শ গ্রহণ করা। ব্যবসায় সাকসেস হওয়া যত কঠিন, এত কঠিন নয় আল্লাহর পরামর্শগুলো গ্রহণ করা। আল্লাহ তাআলা বলছেন, এমন কোনো বোঝা আমি তোমার উপর চাপিয়ে দেই না যে বোঝা তুমি বহন করতে পারবে না। আল্লাহ বান্দাকে বানিয়েছেন, যেমন বোঝা বহন করতে পারবে তেমনই বোঝা আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহু আল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর বিশ্বাসীগণ, যারা তোমরা বিশ্বাস করার কারণে মসজিদে এসেছো, বিশ্বাস করবার কারণে তোমার রবের দরবারে দাঁড়িয়ে নামাজ শুরু করেছো, বিশ্বাস থাকবার কারণে রোজা রেখেছো, বিশ্বাস করবার কারণে পকেটের টাকা দান করেছো,
বিশ্বাস করবার কারণে তোমার কথাগুলোকে, সত্য কথাগুলো তুমি বলতে শুরু করেছ। তোমাদেরকে তোমাদের রব বলছেন, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজীহা। খুব সাধারণ কথা। লা তাকুনু কাল্লাযীনা, তোমরা ওই রকম ইমানদার হইও না, ওই রকম মানুষ হইও না যে মানুষগুলো মূসাকে কষ্ট দিয়েছিল। মূসা আলাইহিস সালামকে কি কষ্ট দিয়েছিল এটা ইতিহাস জানার ব্যাপার। তাফসীরে এসেছে আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে অপবাদ দেওয়া হয়েছে, জেনার অপবাদ, বিভিন্ন রকম অপবাদ দেওয়া হয়েছে, বিভিন্ন কারণে কষ্ট দেওয়া হয়েছে, তাকে মিথ্যাবাদী বলা হয়েছে। অর্থাৎ যেই অপবাদগুলো দিলে একটি মানুষ কষ্ট পায়, তার মধ্যে একটি হলো চারিত্রিক আর আনুষঙ্গিক যে অপবাদগুলো দিলে মানুষটা আহত হয়। আল্লাহ তাআলা বলছেন, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, মূসাকে যারা কষ্ট দিয়েছিল তোমরা ওই রকম কষ্ট তোমাদের ভাইকে দিও না। অর্থাৎ আমার কোনো আচরণ, আমার কোনো কথা, আমার কোনো বক্তব্য এমনভাবে যেন না দেই যেটি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে আহত করে, তার মান সম্মান নষ্ট করে, তাকে হেয় প্রতিপন্ন করবার মতো এমন কোনো কথা যেন তোমরা না বলো। ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বাল, এমনও হতে পারে মূসা আলাইহিস সালামকে যেভাবে আল্লাহ নির্দোষ প্রমাণিত করেছেন, যাকে তুমি অপবাদ দিচ্ছ, যার ব্যাপারে তুমি লেগে আছো, তাকেও তিনি নির্দোষ প্রমাণিত করবেন। ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজীহা, অথচ মূসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর কাছে মর্যাদাবান। পৃথিবীতে আমরা যারা বসবাস করি, সামাজিকভাবে এটি আমরা লক্ষ্য করি। অর্থনৈতিক কারণে, ব্যবসায়িক কারণে, পাশে বাড়ি থাকবার কারণে আমরা একজন আরেকজনের প্রতি লাগে থাকি। যেই ব্যক্তির ব্যাপারে আমরা খারাপ ধারণা পোষণ করি, তার বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ করি, ওই ব্যক্তিও কিন্তু আল্লাহর বান্দা। আমি বারবার একটি কথা বলেছি, যদি আপনি ওয়ালের মধ্যে একটি ঢেল মারেন অথবা বল মারেন, বলটি কিন্তু ওয়াল ভেঙে দিবে না, বলটি রিটার্ন চলে আসবে তার কাছে। আমার আঘাতটা হবে যত, আমার সুটটা হবে যত, তত গতিবেগে ওইটা ফিরে আমার কাছে আসবে। মুফাসসিরিন কেরামগণ বলছেন, আপনি মানুষের মঙ্গল কামনা যত বেশি করবেন, ওই মঙ্গলটা তত বেশি ফিরে এসে আপনাকেই, আপনার উপরেই পড়বে। মানুষের ক্ষতি করার জন্য যত বেশি আপনি আঘাতটা করবেন, এই ক্ষতিটা তত বেশি আপনার উপরে চলে আসবে। এটি মানুষের কারণে, মানুষকে এত বেশি মর্যাদা আল্লাহ দিয়েছে, আমরা ভাবতেও পারবো না একটি মানুষের মর্যাদা কত বেশি, ক্ষমতা কত বেশি। আপনার প্রত্যেকটি কথা ইথারে ভাসছে, প্রত্যেকটি গালি ইথারে ভাসছে, প্রত্যেকটি ভালো কথা ইথারে ভাসছে, একটি কথাও বিলুপ্ত হয়ে যায়নি। টোটাল কথাগুলো আল্লাহ একদিন সংগ্রহ করবে, রেকর্ডটা চালু করে দিয়ে দেবে। এটি হলো দামি মানুষের জন্য, এটি বাস্তব। কোনো ব্যক্তি যদি প্রধানমন্ত্রী হয়, যেদিন থেকে শপথ গ্রহণ করবেন সেদিন থেকে শুরু করে কমপক্ষে যতদিন ক্ষমতা থাকবে, একজন মন্ত্রীর যতদিন ক্ষমতা থাকবে, একজন পাওয়ারফুল ব্যক্তির যতদিন ক্ষমতা থাকবে, তার প্রত্যেকটি উঠা বসা, কথা, কর্ম, তার চাহনি, তার দৃষ্টি, তার বক্তব্য প্রত্যেকটা রেকর্ড হয়ে যাবে এটা পৃথিবীতে। আর মানুষগুলো, আল্লাহর প্রিয় মানুষগুলো, প্রত্যেকটা জন্ম থেকে মরণ পর্যন্ত তার প্রত্যেকটা রেকর্ড হচ্ছে। আল্লাহ সিস্টেম করে দিয়ে দিয়েছে।
সুতরাং ডাইনে বামে সামনে পিছনে রেকর্ড সংগ্রহ করবার জন্য অদৃশ্য জগৎ থেকে আল্লাহ নির্দেশ জারি করেছেন। এই ফেরেশতারা রেকর্ড সংগ্রহ করছে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, এই তোমার আসামি, আর এই তোমার আসামির নথিপত্র তুমি ধরো। এগুলো অদৃশ্য জগতের সংবাদ আল্লাহ কোরআনে দিয়েছে। এটি আমাদের মাথায় রাখতে হবে। যদি একটি মানুষকে বলা হয় তোমাকে ফ্লো করা হচ্ছে, তোমাকে ট্র্যাকিং করা হচ্ছে, তোমার চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, রেকর্ডিং করা হচ্ছে, ওই মুহূর্তে তার হাঁটুনি, তার চাহনি, তার কথা, তার বক্তব্য প্রত্যেকটা হিসাব নিকাশ করেছে বলবে। তার কারণ এটা রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তের ভুল ত্রুটি এটি হয় আমার জীবনের জন্য কোনো ভালো দিক নিয়ে আসবে, না হয় আমাকে অপমানিত করবে। এই জন্য আমরা যেন মনে না করি যে শুধু চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, মিনিস্টার এদের রেকর্ড করা হবে, আমার রেকর্ড করা হচ্ছে না। মহান রব্বুল আলামিন সবার রেকর্ড করছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। দুনিয়ার মানুষ পৃথিবীতে চলার ক্ষেত্রে তোমার মাঝে মাঝে ভয় হয়। যখন টাকা নেই তখন ভয় হয়, টাকা পাবো কোথায়, চলবো কেমনে। যখন অসুস্থতা আসে তখন মনে করব চিকিৎসা করবো কেমনে, সুস্থ হই না না হই। বারবার কিছু ভয় এসে তোমাকে ক্ষত বিক্ষত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার রব আমি, যেদিন তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি সেই দিন তোমার রিজিক, তোমার চলার পথ, তোমার জীবনের যত প্রয়োজন সব আমি নির্ধারণ করে দিয়েছি। যখন তুমি এগুলো নিয়ে চিন্তায় পড়ো তখন অসংখ্য ভয় এসে তোমাকে ক্লান্ত করে দেয়। সুতরাং ভয় যদি করতে হয় তোমার রবকে করো। ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। তোমার কাজ হলো দুইটা, ইত্তাকুল্লাহ ভয় করো তোমার রব। কিছুক্ষণ আগে এক ভাই বললেন যে আমাদের 36 কোটি দেবতা। দেবতা কত? কমও হতে পারে, আরো বেশি হতে পারে, বাড়ে সংখ্যা। সবাই সম্মানের যোগ্য, সবারই গোলামি করতে হয়। এখন সবাই একসঙ্গে আসে যদি গোলামি চায় তাহলে কাঠটা শুনবো, কাঠটা শুনবো। লোক তো আমি একটা। আল্লাহ তাআলা ওর উদাহরণটা কোরআনে কারিমে দিয়েছে। ওয়াদারাবাল্লাহু মাসালান ফিহি রাজুলান সালামান লিরাজুল হাল ইয়াস্তাবিয়ানি মাসালা। বান্দা তোমার যদি অনেকগুলো মালিক হয় আর তুমি যদি একাই গোলাম হও, তুমি কি একসঙ্গে সবাইকে সন্তুষ্ট করতে পারবে? ওকে সন্তুষ্ট করতে গেলে আরেকজন বেজার হবে। ও তো মালিক, শাস্তি তো সেও দিতে পারে। অতএব জান শেষ করে কাজ করবা, কিন্তু সালামান, তুমি সুখ পাবা না। পৃথিবীর মানুষ যখন অভাবের কারণে একজনকে ভয় করে, মামলার কারণে আরেকজনকে ভয় করে, সুস্থতার কারণে আরেকজনকে ভয় করে, আর রবের ভয়টা না থাকে তাহলে শুধু ক্লান্তই হবে। আর আল্লাহ তাআলা বলছেন তুমি ভয় তোমার রবকে করো, তোমার রবের নির্দেশগুলো পালন করো, পৃথিবীর সব ভয় তোমার দূর হয়ে যাবে। তোমার হৃদয়ের মধ্যে তোমার রবের ভয় ঢোকাবার সঙ্গে সঙ্গে জান্নাতের সুখ এসে তোমার হৃদয়কে ঠান্ডা করে যাবে। ভয় আল্লাহকে কেমনে করবো? প্রত্যেকটা আল্লাহর নির্দেশ মানার ক্ষেত্রে একটু সজাগ থাকবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, যদি তোমার রবকে তুমি ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সত্য কথা বলো। ভয়ের সঙ্গে সত্য কথার যে সম্পর্কটা, এটা হলো অনেক সময় মানুষ কাউকে ভয় করবার জন্য সত্য কথাটা ওই জায়গায় বলতে পারে না। যেখানে কথাটা বলার দরকার ওই জায়গায় এমন একজন ব্যক্তি বসে আছে, ওই কথাটা বললে চাকরি চলে যেতে পারে, সমস্যা হতে পারে। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো, তাহলে ইসলিহ লাকুম আমালাকুম, তোমার জীবন চলার ক্ষেত্রে যত ভুল ভ্রান্তি আছে সব তোমার রব দূর করে দিয়ে দেবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে দেবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন গফুরুর রহিম। সুতরাং আসুন দুইটি আয়াতের মধ্যে যে শিক্ষা আমরা গ্রহণ করব সেটি হলো ভয় করবো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে, আর কথা বলবো সত্য কথা,
যেই কথায় আল্লাহ সন্তুষ্ট হয়। আর কে বেজার হয় হোক, আল্লাহ সন্তুষ্টির জন্য যেই কথা আমি বলবো, সাময়িকভাবে হয়তো বিপদ আসার একটি অবস্থা আমি দেখতে পেতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার অনেকগুলো বাঁচিয়ে যাওয়ার রাস্তা আল্লাহ বের করে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন জীবনের বাকি সময়টুকু তাকে ভয় করবার তৌফিক দান করেন। আর আল্লাহর জন্যই যেন কাউকে আমরা কষ্ট না দেই, তাহলে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করবে। গুনাহ যখন মানুষের মাফ হয়ে যায়, তখন মানসিকভাবে সে জান্নাতের সুখ অনুভব করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই হিকমত, সেই জ্ঞান, সেই যোগ্যতা দান করুন, যেই যোগ্যতার বদৌলতে ভয় একমাত্র আল্লাহকে করবার যোগ্যতা আমাদের তৈরি হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।